মুরব্বীর গায়ে হাত দিতেছে। এই যে কি আরে ভাইয়া, এতক্ষণ ভাবলাম যে পুরুষ মানুষ, এখন তো দেখি বেড়া ডাক্তার ভিডি, ঘটনাটা কি? আমার বুকে টাচ করে আমাকে ধাক্কা দেয়। ওই বুড়োটার শক্তি কম না। কি আরে বুড়োটার নাকি শক্তি কম না? দেখলাম উনি মারতে আছে বুড়োটারে, বুড়োটার নাকি শক্তি কম না, হারে নাকি ধাক্কা দিছে। ভিডিওতে তো আমরা সবকিছু দেখলাম। তারপরে হচ্ছে ঠিক আছে, আমার মারতে মারামারি ছিল না, হয়তো ফিল্ম স্টাইলে অনেকে বলে ফিল্ম স্টাইলে আমি মারতে গেছি, আমি মারতে গেছি, ওইভাবে তার মারা হয়নি যেভাবে আর কি এর মধ্যে দেখানো হয়েছে। না ভাই, এখন তুমি মানে ফাড়াই ফাড়াই হেলা বা সেই রকমের মারতে চাইতে আসো না? পাবলিক প্লেসে একটা মুরব্বীর গায়ে একটা মেয়ে মানুষ ওই রকমের হাত দিছে, তারপর বলতে আছে কি যে আমি তো তার মাথা মতো মানে ওই রকমের হাত দিই না, এটা কোনো কথা হইলো? ইসলামিক একটা কথা বলছে, তাও কি কথা বলছে সেটা হচ্ছে যখন হবে মানে পোস্ট করবে সে সাংবাদিক, তখন বুঝতে পারবে যে আমি আহমদ কি বলছি। জাস্ট আমি বলছি যে ধর্ম নিয়ে কেন ভাড়াই করবেন, বা ধর্ম হচ্ছে ধর্মের জায়গায়, মানুষ মানুষের জায়গায়, ধর্ম সব জায়গায় ধর্ম ঢুকানো ঠিক না, এই ধরনের কথা বলেছে। তখন এই লোকটা আমার লোকটা বলে যে মানে আমাকে নিয়ে একটা কথা বলে যে নিজের মানে পোশাক বুড়োটা, ওই বুড়োটার শক্তি কম না। বুড়োটার শক্তি কম না, ওগুলো তো আর আপনারা দেখেন নাই। পোশাক নিয়ে কথা, নিজের পোশাকের কোনো ঠিক নাই, আবার সে আবার ধর্মের জ্ঞান বাণী বা এগুলো দিচ্ছে, এই ধরনের একটা কথা। হ্যাঁ, পোশাকের অবস্থা কি দেখছেন নি? তুমি ভবিষ্যতের এই লোক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? বরাবরের মতো মজার মজার মিমস ভিডিও রিভিউ করবো এই ভিডিওতে আমরা। বরাবরের মতো আজকের ভিডিওটি হবে দুর্দান্ত মজার। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনি কি রোজা আছেন? না, রোজা নাই। তা আপনি ইফতার করতে আসছেন দেখছি এখানে। ইফতারি করা সুন্নত, এর জন্য ইফতারি করতে আসছি। কি আর ইফতারি করা সুন্নত, সেই কারণে ইফতারি করতে আসছে। আর রোজা রাখা যে ভাইয়া ফরজ, রোজা রাখার খোঁজ খবর নেই, ইফতারি করতে আসছে, সুন্নত কাজ আগে করতে আসে, ফরজ কাজ রাখিয়া। আপনি রোজা আছেন? জি না, যে কোনো কারণবশতে রোজা থাকতে পারি না। কি রে ভাইয়া, এই মুরব্বী নাকি যে কোনো কারণবশত রোজা থাকতে পারে না? হ্যাঁ, তবে রোজা ইফতারি করাটা সুন্নত, আমরা সেই ফরজটা ঠিকই, মানে ফরজের খোঁজ খবর নাই, সুন্নত নিয়ে টানাটানি। আমি এখানে আইছি। প্রতিদিন ইফতারি করতে হবে, না হলে আমার শরীর খারাপ হয়ে যাবে। কি ইফতারি প্রতিদিন করতে হবে, নাহলে তার বলে শরীর খারাপ লাগবে? কি বলেন, ইফতারি না করলে আপনার শরীর খারাপ করে? হ্যাঁ। আচ্ছা, এই জায়গায় কি চলে? ঈদের পোশাক গিফট করতে চাচ্ছে, এই যে নেবে না। হ্যাঁ, শেষমেশ তো নিয়েই গেল। রোজার শেষের 10 দিন তো যানবাহনওয়ালাদের, তো তাদেরকে কি ম্যাজিস্ট্রেট কোর্ট দিতে আছে একটু দেখি। 900 টাকা আপনি 800 বললেন কেন? এই দুইজন কাছে আমি আপনি পারি না। না, আপনি কেন 800 বললেন? আপনি কেন 800 বলছেন? 900 টাকা বিক্রি করে বসে আছেন বাসের ভিতরে। আপনি চুপ করেন। আই নেমে আসুন, দুজনেই আসুন, তো কথা বলেন। ঢাকা টু বরিশাল 35 নম্বর রুট, ভাড়া হচ্ছে 538 টাকা। 538 টাকা, 900 টাকা রাখছে। 800 টাকা নিচ্ছেন। আপনার থেকে ভাড়া কত নিয়েছেন? 900 টাকা ভাড়া নিয়েছেন। জি, বরিশাল। কত নিত? আগে 500। সিগনেচার দেন। 500 টাকার ভাড়া 900। জরিমানা পরিশোধ না করলে হাজতে যে ঈদ করে বাড়িতে যাবেন পরে। ঈদ হবে হাজতে। মানে সিন্ডিকেটে কোনো শেষ নাই। দেশ স্বাধীন হোক আর যাই হোক, এই দেশের সিন্ডিকেট জীবনেও শেষ হবে না ভাই। আপনার কি ব্যবস্থা হয় পরে দেখা যাবে। আমার দেখা যেত ওড়নার সাথে রসুন বেঁধে দিত, লোহা দিয়ে দিত, কিছু না কিছু থাকতো, আপু কিছু হবে না, দোয়া পড়েন, 3 কুল পড়েন। ও মাই গড, এগুলো চলতোই আর। এবং ছোটবেলা থেকে আমার আম্মু আমাকে এটাই বলতো। আমরা বলতাম হ্যাঁ আম্মু কি বলে মাগরিবের পর নাকি ছাদে যাওয়া যাবে না, এটা কিভাবে, এগুলো কি সত্য? আম্মু তখন তোমার যদি ঈমান শক্ত থাকে, ও মাই গড, তোমার যদি ঈমান শক্ত থাকে, হ্যাঁ, তোমাকে কোনো ধরনের নেগেটিভ এনার্জি ছুতেও পারবে না। এবং না 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 না, কনফার্ম জান্নাতি, কনফার্ম জান্নাতি। তোমার ইমানের যে অবস্থা, ইমান তো ভাই দেখা যাইতাছে। ইমান টিমান একটু ঢাকিয়া মাইখে আসো। অনেক বছর ধরেই তো চাহিদা ছিল মুজিব কোটের, তো এবার কোন কোট আসলে একবার দেখি। অন্যান্যবার মুজিব কোটের একটা চাহিদা ছিল, কিন্তু এবার এরকম কাস্টমার আমরা পাচ্ছি না, বা কেউ মুজিব কোটের কাস্টমার পাচ্ছে না, চায়নি। কিন্তু এবার নতুন কিছু চাচ্ছে, যেটা হচ্ছে ইউনুস কোড। তো এখানে কি ভাই ইউনুস কোড চাচ্ছে? ইউনুস কোডের কিছু মানে আচ্ছা, আমাদের ইউনুস কোডটা দেখি। ডিফারেন্ট কালারের ডিফারেন্ট ইউনুস কোড কই? ওগুলা দেখেও কাস্টমার নিতে পারবে।
হ্যাঁ সার্জিস ভাইয়ের শোডাউন 100 গাড়ি নিয়ে 100 গাড়ি নিয়ে শোডাউন দিছিল। হ্যাঁ এই এক প্রিয় সার্জিস, আমি এই চিঠি লিখছে, যাই হোক একটা স্ট্যাটাস দিছে, তারপরে কি অবস্থা একটু দেখি। কি আরে ভাই, এটা কি দেখলাম না, এক স্ট্যাটাসই পরিবর্তন এত। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। হ্যাঁ আচ্ছা, এই জায়গায় আপনার মানুষ যেই জায়গা দিয়ে হাঁটে সেই জায়গা দিয়ে হুন্ডা চলতেছে, তো কি করতেছে এই ভাইটি একটু দেখেন, শেষে কি হয়, শেষে ভাই মজা আছে। হ্যাঁ দুইজনের ভিতর তর্ক বিতর্ক অনেক সময়। এই যে মানে লাগা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হায় 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 হায়, ঠেলা মারছে। এই 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 মানে ভাই পাবলিক যেই জায়গা দিয়ে হাঁটে সেই জায়গার রোডে ইয়া থাকার কারণে, জ্যাম থাকার কারণে এই জায়গা দিয়ে চলতেছে, তো কাজটা একদম উচিত কাজ হয়েছে। এখন একদম ড্রেনের ভিতর সব মাইখা মাইখা অবস্থা খারাপ। তোমার ভাই নাইমে যাইতে বলছে, তুমি নাইমে যাও, সেই জায়গা মানে তর্ক বিতর্ক চলতেছে, তো উচিত কাজটা করছে ভাই। কি অবস্থা, এটা সুদপুর নষ্ট ইনুসের ছবি পড়াইছি, কারণ তার জন্য আমার জননেত্রীকে অসম্মানিত হইতে হয়ে। আপনার কাছে কি মনে হয় মানুষের জন্য ভালো করেছে? তাদের জন্য ভালো করেছে যারা রাজাকার, হ্যাঁ রাজাকার হইতে স্যার, তাদের কাছে সে ভালো, আমাদের কাছে ভালো না, তাদের কাছে ভালো না। হ্যাঁ দেখি তো, ওয়েক আপ টু রিয়েলিটি। মার্ডার মামলা দিতে আমি কি আরে ভাই, কিছু করি নাই, মার্ডার করার মতো এমন কিছু করি নাই, ওরা আমাকে মিথ্যা ভাবে ষড়যন্ত্র করে। এর দেখি ভাই কয়দিন যে কেক কাটে, কয়দিন যে এই করে সেই করে, আবার পাবলিক প্লেসে মানে এক একজন এক এক, এই দেখলাম কেক তার মাথায় মারতে আছে, এইরকমের সেই রকমের কাজ চলতেই আছে, তারপরেও সে কোনোভাবে থামবে থাকে নাই, সে সংগ্রাম চালাইয়েই যাইতেছে। রাস্তা থেকে ধরে নিয়ে আসে, এটাই কি আইন ব্যবস্থা? হয় তো গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের মজার ভিডিওগুলো পেতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।